ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা তো চলে এসেছি অরুণাচল প্রদেশটা ঘুরে খুবই ভালো ঘুরেছি, কিন্তু মাঝে 3-4টে ব্লগের আগে আমি কাট করে আমাদের আজকের ব্লগটা দিচ্ছি। আজকে হলো 31 জানুয়ারি, মানে নিউ ইয়ারের আগের দিন। তো ওই ব্লগটা অনেকটা একঘেয়ে হয়ে যাচ্ছিলো ঘুরতে ঘুরতে, তো মাঝখানে ভাবলাম নিউ ইয়ারটা পড়েছে তাই নিউ ইয়ারের ব্লগটা শেয়ার করে দিই। নর্মালি যেরকম সানডেতে আমি ব্লগ ছাড়ি সেরকমই অরুণাচল প্রদেশের ব্লগটা আমি সানডেতে ছাড়বো একটা। তো আজকে যেহেতু নিউ ইয়ারের আগের দিন, বছরের শেষ দিন, তাই জন্য আমরা কেক বানিয়েছি। তো কি কেক বানিয়েছি দেখাচ্ছি। তো এই হলো আমাদের কেক। কালকে 2:30 পর্যন্ত বসে আমরা কেকটা বানিয়েছি, দেখো চকলেট ফ্লেভারের। বাট কেকটা এখন উঠছে না, আমরা ভাবলাম ঠান্ডা হলে সকালে ওঠাবো, কারণ কি মামনিও এরকম অনেক সময় করে থাকে যে সকালবেলা ওঠায় সকাল রাতে গরম থাকলে, কিন্তু আমাদেরটা আর উঠছে না। দেখি এটাকে কোনোভাবে কেটেই ওঠাতে হবে, যা কন্ডিশন। তো এই যে আমরা কেটেই বের করলাম কেকটাকে, নাহলে বের করা যাচ্ছিল না। আর আমার বাবা এখানে খাওয়াও শুরু করে দিয়েছে। ভালো ভালো বাবা, বলো ভালো, বলো বাবা, বলো ভালো। তোমার ছেলেকে একটু কেক কেটে দিলাম, খেতে শুরু করে দিয়েছে। খাও। আমরা এখন কেক খাচ্ছি। খুবই ভালো হয়েছে কেকটা। ওইটা খাবে? আচ্ছা দাও। খাবে না গাইস, ও শুধুমাত্র নিয়ে ঘাটাঘাটি করবে, ডিম ছোড়াছুড়ি করবে, কারণ এটা ওর কাছে বল। তো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার দুপুরে রান্না বান্না। তো এখন ছেলে বাবাকে খাইয়ে দিচ্ছে, দাও আবার খাইয়ে দাও। চাটাই দেবে ও। আহ মানে আ করো। দাও খাইয়ে দাও, আবার খাইয়ে দাও, ভালো করে খাইয়ে দাও বাবা। এটা ওর কাছে না খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, যে ওর মাঝখানে কুসুমটা বেরিয়ে পড়ছে, আবারও নিয়ে ওটার মধ্যে ঢুকাচ্ছে। ও খাবে না, তুমি খাও না একটু। তুমি খাও। আচ্ছা তুমি তুমি তোমার ডিমটা খাও, নাও নাও। এই হচ্ছে আমাদের বছরের শেষ দিনের সকালবেলা। তো দেয়ার ইজ নো রেজলিউশন ফর আস, কেন কি ছোটবেলা থেকে এরকম আমরা জিজ্ঞেস করতাম বন্ধুদেরকে যে তোর রেজলিউশন কি, তোর রেজলিউশন কি। কোনোদিনই আমরা কেউ সেটাকে সিরিয়াসলি নিতাম না। কোনো রেজলিউশন থাকলেও আমরা সেগুলো ফুলফিল করতে পারতাম না। তো এখন এমন একটা বয়সে পৌঁছে গেছি যেখানে আমরা রেজলিউশন নেওয়াই বন্ধ করে দিয়েছি। রোজকার দিনটা ভালোভাবে বাঁচাটাই হচ্ছে এখন রেজলিউশন। ছেলেকে বড় করা, এটা একটা লং টার্ম রেজলিউশন, ভালো করে বড় করা। বাস দ্যাটস অল। আমাদের এটাই আশা করি যে পুরো পৃথিবীতে যেখানে যা কিছু চলছে আমরা সবাই জানি খুব ভালো করে। আই হোপ যেন 2026-এ সেই পরিস্থিতিটা একটু বেটার হয়, আমরা যেন একটু শান্তিতে বসবাস করতে পারি। আর কি চাইবো, এই প্রার্থনা। আর জীবনে অনেক কিছু হারিয়েছে, সেই জিনিস সেই জায়গাগুলো তো ফাঁকা সারা জীবন থাকবেই, তবুও যেন সেটাকে মাথায় রেখে মনে রেখে ইন্সপায়ার হয়ে আমরা সামনের দিকে এগোতে পারি। এটাই আমি আমার জন্য এবং সবার জন্য চাই। যাই হোক, সো আজকের দিনটা এইভাবেই আমাদের চলবে। ইটস এ ভেরি নর্মাল ডে ফর আস। বাট সন্ধেবেলাতে আমাদের এখানে আগেরবারও দেখেছো ক্লাবে অ্যারেঞ্জমেন্ট হয় কিছু স্ন্যাক্সের, ডিনারের, প্লাস হচ্ছে তোমাদের ওই একটু ডিজে ফিজে হয়, সবাই আনন্দ করে, নাচানাচি করে। আমার ছেলে আগেরবার খুব নেচেছিল। তবে আগেরবারও আমরা সন্ধ্যের দিকে তাড়াতাড়ি 9টার মধ্যে চলে এসেছি, এবারও তাই হবে, কেন কি ঠান্ডাটা প্রচণ্ড পড়েছে। যাবো একটু সন্ধ্যেবেলা, খাওয়া দাওয়া করবো, কুপন সিস্টেমে যেহেতু খাওয়া দাওয়া আছে, সো আমাদের কুপনও কাটা আছে, তো যাবো খেতে। কি করছো তুমি? ব্যস্ত। ও দেখাচ্ছে, উকি মেরে মেরে দেখছে, যখন আমি আমার দিকে ক্যামেরাটা ঘোরাচ্ছি ওকে দেখাচ্ছে না, তখন উকি মেরে দেখছে। স্নান করে চলে এসেছি। আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গেল, কারণ শ্যাম্পু ফ্যাম্পু করলাম, স্নান করতে অনেক দেরি হয়ে গেল।
2টো বেজে গেছে, বাট ছেলেকে এখনো খাওয়াতে পারিনি, ছেলেকে এখনো চিকেন রেডি হয়নি। এখানে করছি আমাদের জন্য একটু মিক্সড ভেজিটেবল শীতকালের সবজি দিয়ে, আর এটাতে হচ্ছে চলছে চিকেন। ওর মতোই চিকেন করছি, করে ওখান থেকে আমরাও খেয়ে নেবো, মানে ঝাল টাল ছাড়া ওর মতোই করা হচ্ছে। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চের মেনু। ভাত তো হয়ে গেছে কোন জন্মে, যাই হোক এবার করে নিয়ে তারপরে ওকে খাওয়াতে বসবো। ইন দ্য মিন টাইম আমার বাবা এখন দেখছে আমার ব্লগগুলো, আমাদের অরুণাচল প্রদেশে খেলাধুলা করেছিল। তো আমরা এই খেতে বসেছি এখন, আমি আর সৌরভ। খাওয়া দাওয়া করে চলে এসে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, হয়েও গেছে, ওর ওঠার সময় হয়ে গেছে। এত ঠান্ডা পড়েছে গাইজ, রাত্রির করে এখানে 9 এরকম হয়ে যাচ্ছে, খুব ভালো ঠান্ডা পড়েছে। বাট ঠান্ডা আমার অলওয়েজ ফেভারিট। এখন এই চাদর ফাদর গায়ে দিয়ে বসে আছি, একটু পরে উঠে রেডি হয়ে একটুখানি ক্লাবে যাব, খাওয়া দাওয়া করব। আমার ছেলে আগের বার তো খুব নেচেছিল, এই আশাতেই এবার নিয়ে যাব, কিন্তু এখন একটু বড় হয়েছে যেহেতু সুইচ টেপার জন্য নিজে নিজে ক্লাবের মধ্যে ঢুকে যায়। জানি না কি হবে আজকে, বাট যাব। বেশি দুষ্টুমি করলে আবার নিয়ে চলে আসবে। গিফট চকো, তোমার গিফট না বাবা না, একদম দিও না ওকে চকো, একদম দিও না। গুড ইভিনিং বাবা। পচা ছেলে হয়ে গেছে, পচা ছেলে। টয়লেট করিয়েছো? হ্যাঁ, বছরের শেষের গিফট। আমারটা হামি দি দাও, হামি দি দাও। খুলে দেবো, খুলে দেবো। আচ্ছা বাবা খুলে দেবে, বাবা খুলে দেবে। ওরে বাবা, বাবা রে বাবা। ইয়ে গাইস, আমার বাবা গাড়ি চালিয়ে আসছে, আসছে আমার বাবা। তুমি একটা হ্যান্ডেল বানিয়ে দিও গো। বাহ বাহ, বসো। সো গাইস, হয়ে গেছি রেডি, আর এখন বেরোবো। এই যে আমার বাবা, দেখি বাবা কিরম লাগছে দেখি, একটু ইয়ো করে দাও, ইয়ো ইয়ো করে, এরকম করে ইয়ো করো, ইয়ো ইয়ো ইয়ো, হ্যাঁ বাহ, গুড। গাইস, এই হচ্ছে আমার মিলেনিয়াল বর। বর তো জানেও না যে মিলেনিয়ালটা কি, আমিও জানতাম না, কিছুদিন আগে জেনেছি। আর এই যে আমার জেনজি ছেলে, জেনজিরও পরে মনে হয় না, কি গো জেনজিরও পরে মনে হয় নাকি? ও মানেও জানে। আচ্ছা এটা কি বলো তো? জানি না গো, এইটা কি মারো ওটা দিয়ে? হ্যাঁ, ওটা দিয়ে চুটকি মারো। এই বাবা বাবা, ওই দেখ দেখ, তোর মা কি দেখাচ্ছে দেখ। এই যে এরম এরম। আমি লোকজনকে দেখতাম গাইজ, আমার প্রচন্ড বিরক্ত লাগে, বাট এখন আমি নিজেই করছি। টুপিটা পরে ধরো। সো গাইজ, আমার কাছে স্টিলেটো নেই, এই জামাটার সাথে স্টিলেটো গেলে খুব ভালো হতো, তাই জন্য আমি একটা এমনি চটি পরে নিয়েছি। এবার আমি চললাম। আমার যে হান্ডার শু ছিল, বাট হান্ডার শু মনে হয় না এটার সাথে যাবে, তাই ওভার ওভার হয়ে যেত। সো গাইজ, ওটাতে একদমই যাচ্ছিল না বলে আমি এই জুতোটা পরেছি। এটা একটু তাও হিল আছে, আর যেহেতু সিলভার কালার, আই হোপ চলে যাবে, মানে পুরো ডাল লুক, তার সাথে একটা ঝাঁকা নাকা। সো যাই হোক, চলে যাই, আর কি করবো, জুতো নেই, কিনে দেয় না। যাচ্ছি, ও বলছে যাচ্ছি, ও বলো যাচ্ছি, বলো আসছি, বলো আসছি, বলো বলো দুগা দুগা বলো দাও। কার গাড়ি? গাইস, তো যেতে পারেনি, পৌঁছাতে পারেনি এখনো, দেখো। চলে এসেছি আমরা ক্লাবে। প্রত্যেকবারের মতো এবারও একই রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তবে এখানে সামনে একটা বাচ্চাদের খেলনার দোকান দেখলাম, যেটা আগের বার ছিল না। আর বাঁদিকে সবাই চেয়ার টেবিল নিয়ে বসেছে, ডান দিকে খাবারের অ্যারেঞ্জমেন্ট। আর এই হচ্ছে আমাদের রিক্রিয়েশন ক্লাব। লেফট সাইডে আবার ডিজের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এখন আমার ছেলে এতটাই নাচছে যে ভাবলাম ওকে একটু সামনাসামনি নিয়ে যাই, যেখানে গান বাজছে। নাচানাচি হয়ে গেলে তারপরে আমরা গিয়ে একটু স্ন্যাক্স খাবো। প্রথম দিকে ভিড়টা একটু কম থাকে, তাই গিয়ে প্রথমে চিকেন কাবাবটা নিয়ে চলে এলাম। পরপর আরও অনেক কুপন আছে, অনেক কিছু খাবো।
সো এখন থেকেই শুরু করে দিলাম। আজকে বছরের শেষ দিন হওয়ার পাশাপাশি রিক্রিয়েশন ক্লাবেরও কিন্তু জন্মদিন, তো সেই জন্য এখানে দুটো কেক আনা হয়েছে, একটা নিউ ইয়ারের জন্য আর একটা বার্থডে উপলক্ষে। কেক কাটা এখনো পর্যন্ত শুরু হয়নি, তাই ভাবলাম ভিড়টা যেহেতু কম আছে বাকি খাবারগুলো আস্তে আস্তে নিতে থাকি। তো এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম, ফার্স্টে ছিল চিকেন কাবাব, তার সাথে ছিল দই বড়া, এটা হলো ফিশ বল যেটা আমরা নিচ্ছি। আর দই বড়াটা নিলাম না কারণ মামনি এত ভালো দই বড়া বানায় যে বাইরের দই বড়া আর আমাদের ভালো লাগে না। যাই হোক, তো চিকেন কাবাবও আমরা 2 প্লেট নিয়েছিলাম, ফিশ বলটাও আমরা 2 প্লেট নিলাম, ছেলে যদি খায় সেই জন্য। এরপরে এখানে আছে কেকের স্টল, কেকটা কাটা হলে এই স্টলেই নিয়ে এসে সবাইকে ডিস্ট্রিবিউট করা হবে। এখানে হচ্ছে ভেজের কিছু ছিল, পনির পকোড়া, ভেজ পকোড়া, এই টাইপের কিছু আইটেম ছিল যেগুলো আমরা নিইনি, ভেজ আমরা নিইনি। এখানে ছিল ক্রিস্পি বেবি কর্ন, ক্রিস্পি চিলি বেবি কর্ন, এরকম কিছু একটা ছিল। আর এখানে হলো ফ্রেঞ্চ ফ্রাই। ছেলেকে সামলানো প্রচন্ড হেক্টিক এখানে। আমার ছেলে বারবার সেই ক্লাবের মধ্যেই ঢুকে যাচ্ছে, তো ব্যস্ত রাখার জন্য ওকে একটা গাড়ি আর একটা বল কিনে দেওয়া হলো। কি খেলনা নেবে তুমি দেখো? আমরা কেক কাটিং সেরেমনি শেষ হলে আমাদের কেকের যে স্টল আছে সেই স্টল থেকে আপনারা কেক সংগ্রহ করে নেবেন। বাচ্চাদেরকে নিয়ে কেক কাটিং সেরেমনি করছে আমাদের মধ্যে ম্যাডাম উপস্থিত আমাদের সঙ্গে এই কেক কাটিং সেরেমনিতে যোগদান করুন। কেক কাটিংয়ের সেরিমনিটা শেষ হতে না হতেই আবার বাজি ফাটানোর সেরিমনি শুরু হয়ে গেল। প্রচুর বাজি ফাটানো হয়েছে, বাট আমি তখন ভিডিও করতে পারিনি। আর এখন আমি দাঁড়িয়ে পড়েছি কেকের লাইনে। দেখো, সব থেকে বেশি লাইন পড়েছে কিন্তু এই কেকের স্টলে, আর শুধু বাচ্চারা না, বড়রাও লাইন দিয়েছে। কেক নিয়ে চলে এসেছি, মেনলি ছেলের জন্যই নিয়ে এসেছি, তার কারণ অন্যগুলোতে তো আমরা ঝাল বলে খেতে পারছি কিন্তু ছেলে খেতে পারছে না, সেজন্য কেকটা শুধু ওর জন্যই এনেছি। ওকে একটুখানি খাইয়ে দিই যতক্ষণে ও খেলছে। আর আমি কিন্তু এখানে দুটো কেকই এনেছি। এবার আমরা নিয়ে চলে এসেছি ক্রিস্পি চিলি বেবি কর্ন আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ। ফ্রেঞ্চ ফ্রাইজটা তো ছেলের জন্য আনা হয়েছিল কিন্তু ও খাচ্ছে না। চ্যাম্পিয়ন অগ্রজিৎ আমার ছেলে কিন্তু নিজের জন্য নাচ করার জন্য একটা ভালোই স্টেজ খুঁজে নিয়েছে, কিন্তু এতে প্রবলেম যেটা হচ্ছিল সেটা আমরা মেন ডিজের কাছে যেতে পারছিলাম না, কারণ ওকে রেখে একা আমরা তো যেতে পারবো না। তাই আমরাও ওর পেছন পেছন এদিক ওদিক এখানেই ঘোরাঘুরি করছিলাম। বাট যাই হোক, দেখে খুব আনন্দ হচ্ছে যে আমার ছেলে আগের বারের মতোই বা তার থেকেও বেশি বলতে গেলে এই বছর কিন্তু আনন্দ করছে। পেরেন্টস হওয়ার পরে আমরা কিন্তু হাড়ে হাড়ে টের পাই সেই যে একটা প্রচলিত কথা ছিল, ছেলে মেয়ের আনন্দেই বাবা মার আনন্দ। আমরা কিন্তু এটা হাড়ে হাড়ে টের পাই এখন।
গাইস গাড়িটার অবস্থা দেখো শেষ। সো গাইস আমার বাবা এখন বাড়ি চলে এসেছে। গাড়িটা যে কিনেছে, গাড়িটা দেখাও সবাইকে, একটু গাড়িটা দেখিয়ে দাও, এদিকে দেখাও গাড়ি দেখি। গাড়িটা শেষ গাইস। সৌরভ ভাবলো গাড়িটা কিনে দেবে ছেলেকে, গাড়িটা পছন্দ করে, ও ওখানেই শেষ। চাকা ফাঁকা ভেঙে, ওপরের যা যা ছিল বডি পার্ট ভেঙে, খালি 3টে চাকা পড়ে রয়েছে এখন। আর আমি এখন এসে একটু বসে আছি, একটু রেস্ট নিচ্ছি। এই জুতোটা পরে পায়ে এত ব্যথা লাগছিল যে আমার বাবাকে ঘুরি পড়িনি। তুমি তো পড়তে চাইলে। আচ্ছা দাও, খুলে দি, দাও দাও দাও, খুলে দি দাও। এই, ঠিক আছে, এটা আমি দিয়ে দাও। তো গাইস এখন আমি খাওয়াতে বসলাম, ওর খুব খিদে পেয়ে গেছে। অলরেডি এখন 11:40 বাজে, খাওয়া এখনো শেষ হয়নি। ওর খাওয়া হলে এবার আমরা তারপরে খাবো। রাত 12টার সময় আমি এখন রায়তা বানাচ্ছি, আমাদের এখনো খাওয়া হয়নি। হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে। আই হোপ তোমাদের নতুন বছরটা খুব ভালো কাটবে, সবাই সুস্থ থাকবে, বাস এটাই। আর এখন আমরা ডিনারের প্রিপারেশন করি। সো এই হলো আজকে আমাদের ডিনার। বিরিয়ানি, চাপ আর মিষ্টি, স্যালাড এবং রায়তা দিয়েছিল, সেটাকে আমরা আমাদের মতো করে একটু বেশি করে করে নিয়েছি দই এনে। এটা বলো তো বাবা বলো হ্যাপি নিউ বাবা বলো ইয়ার। আর বিরক্ত হয়ে গেছে। বলো ইয়ার বাবা, বলো ইয়ার, বলো। আচ্ছা খাও খাও খাও, এবার বলো ইয়ার। ইয়ার বলো, বলো হ্যাপি নিউ ইয়ার। ইয়ার বলো। এতক্ষণ বলছে, তারপরে এখনই বলছে না, কি বলবো বলো তো ওকে? এত বলো ইয়ার। ইয়ার বলে দাও। এই যে দেখো দেখো দেখো, এই যে দেখো দেখো, মাথা লাগবে দেখো। ও তো ইয়ারটা আর বললো না, একটু আগে বলছিল ঠাম্মি দাদা সবাইকে বলছিল। সো হ্যাপি নিউ ইয়ার আমাদের সবাইকে। ব্লগটাকে এখানে এন্ড করে দিলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো খুব শিগগিরই, যেটা হতে চলেছে আবার অরুণাচল প্রদেশেরই ব্লগ। সো স্টে টিউন টিল দেন। টাটা, বাই, গুড নাইট, সুইট ড্রিমস এন্ড স্প্রেড লাভ।